মৃত ব্যক্তির মৃত্যুর পর সর্বপ্রথম যে আওয়াজটি শোনে তা হচ্ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুরুতেই মৃত ব্যক্তি বুঝতে পারে না যে সে মারা গেছে। সে মনে করে যে সে তার মৃত্যুর স্বপ্ন দেখছে। সে কাঁদছে, তাকে গোসল করানো হচ্ছে, নিজেকে গাঁটছড়া করছে, নিজেকে পরিষ্কার করানো হচ্ছে, গোসল করানো হচ্ছে, কবরে নামানো হচ্ছে। যখন তার দেহের উপরে বাঁশের কঞ্চি আর মাটির স্তূপ পড়ে তখন তার স্বপ্নভঙ্গ হয়। তখন সে চিৎকার করে বলতে থাকে, কিন্তু তার চিৎকার কেউ শুনতে পায় না। পরবর্তীতে যখন সবাই ছত্রভঙ্গ হয়ে যায় এবং মাটির নিচে মৃত ব্যক্তি একা একা থাকে, তখন আল্লাহ তাআলা তার আত্মাকে পুনরুদ্ধার করেন। সে তার চোখ খুলে এবং খারাপ স্বপ্ন থেকে জেগে ওঠে। প্রথমে সে খুশি এবং কৃতজ্ঞ যে মহান প্রভু তাকে যা দেখিয়েছেন তা কেবলমাত্র একটি স্বপ্ন ছিল, আর কিছুই না, এবং এখন সে ঘুম থেকে জেগে উঠেছে। তারপর সে তার সমস্ত শরীর স্পর্শ করে যে সবেমাত্র একটি কাপড় জড়ানো হয়েছে। সে অবাক হয়ে প্রশ্ন করে, আমার শার্ট কোথায়, আমার অন্তর্বাস কোথায়? তারপর তিনি বলতে থাকেন, আমি কোথায়, এই জায়গা কোথায়, কেন সর্বত্র ময়লা কাদা, আমি এখানে কি করছি, কেনই বা আমি এখানে? তারপর সে বুঝতে পারে যে সে মাটির ভেতর এবং সে যা অনুভব করছে তা কোনো দুঃস্বপ্ন নয়। হ্যাঁ, সে বুঝতে পারে যে সে সত্যিই মারা গেছে। তারপর সে যতটা সম্ভব জোরে চিৎকার করে, তার আত্মীয় স্বজনদের জোরে জোরে ডাকে, বাবা মাকে ডাকে। তখন তার মনে পড়ে এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনই তার একমাত্র ভরসা, কারণ তার কথার কেউ উত্তর দেয় না আর দেবেও না। আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করে ক্ষমা প্রার্থনা শুরু করে, বলতে থাকে, হে মহান আল্লাহ, আমাকে ক্ষমা করে দিন। সে এমন এক অবিশ্বাস্য ভয়ে চিৎকার করে যা সে তার জীবদ্দশায় আগে কখনোই অনুভব করেনি। যদি সে একজন ভালো মানুষ হয়, হাস্যোজ্জ্বল মুখে দুজন ফেরেশতা তাকে সান্ত্বনা দিতে থাকে। তারপর তাকে সর্বোত্তম সেবা যত্ন করে তাকে আনন্দ দান করে। আর যদি সে খারাপ মানুষ হয়, তাহলে দুজন ফেরেশতা তার ভয় আরও বাড়িয়ে দেয় এবং তাদের কুৎসিত চেহারা আর তার কাজ অনুযায়ী তাকে ভয়াবহ নির্যাতনও করবে। ধীরে ধীরে নেমে আসবে কবরের আযাব, যে আযাব সম্পর্কে এক হাদিস থেকে জানা যায়, কাফের ও মুনাফিকদের যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলা হবে, ওই ব্যক্তির সম্পর্কে তুমি কি জানো? সে বলবে, আমি কিছুই জানি না। লোকজনের মুখ থেকে যা শুনেছি আমিও মাঝে মাঝে তাই বলতাম। তখন তাকে বলা হবে, তুমি উপলব্ধি করনি এবং পাঠ করনি। এরপর তাকে লোহার হাতুড়ি দিয়ে পেটানো হয়। তখন সে বিকট শব্দে চিৎকার করে, যা মানব সমাজ ছাড়া আশেপাশের সকল প্রাণী শুনতে পায়। বুখারী শরীফের হাদিস 1338। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি এই ভয় না থাকতো যে তোমরা মৃতকে দাফন করবে না, তাহলে আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করতাম যাতে কবরের আযাবে যা আমরা শুনতে পাই না তা যেন তোমাদেরকে শুনিয়ে দেয়। প্রত্যেকটি মানুষ যেন কবরের সেই আওয়াজ শুনতে পায়। মুসলিম শরীফ হাদিস নম্বর 7392। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় দোয়া করতেন, হে আল্লাহ, আমি আপনার কাছে কবরের আযাব থেকে আশ্রয় চাই, যার অতীত ভবিষ্যতের সকল গুনাহ মাফ। তিনি যদি এইভাবে আশ্রয় চায়, তাহলে আমরা তো গুনার সাগরে হাবুডুবু খাচ্ছি। হে আল্লাহ, আমার গুনাহ এবং আমার মা, বাবা, স্ত্রী, সন্তান এবং আমার সমস্ত পরিবার, বন্ধু বান্ধবদের গুনাহ মাফ করে দিন। আমার জীবন কেড়ে নেবেন না যতক্ষণ না পর্যন্ত আমি পরিপূর্ণ মুসলিম হয়ে যাই এবং আপনার সাথে দেখা করার জন্য যথেষ্ট প্রস্তুতি গ্রহণ করি। আল্লাহুম্মা আমিন।